আজকের ওয়েদারটা খুবই সুন্দর, একটু মেঘলা মেঘলা। রাস্তায়ও লোকজন অনেকটা কম। এর আগেরবারও আমি এই জায়গার ভিডিওটা করেছিলাম, আজকেও একটু ভিডিও করে নিলাম। সকাল সকাল রাস্তাটা একদম ফাঁকা ফাঁকা, বেশি একটা মানুষ নেই। আমাদের এই জায়গাটা কিন্তু অনেক জমজমাট, অনেক সুন্দর লাগতেছে আজকে এই জায়গাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিতিক্ষা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আগে থেকে অনেকটাই ভালো আছি, সুস্থ আছি। তো সবাই একটু দোয়া করবেন আমার জন্য, যাতে সবসময় সুস্থ থাকতে পারি। আর চলে এলাম আজকে সকাল সকাল। আজকে আর লেট করে ভিডিও অন করিনি, আজকে সকাল সকালে ভিডিও অন করছি। এই তো বাসি বিছানা এখনো পড়ে আছে, উঠেছি অনেকটা সময় হয়েছে কিন্তু এখনো তোলা হয়নি, একটু কাজ বাজ সারতেছিলাম, এই কারণে হচ্ছে গিয়ে তোলা হয়নি। এখন আমি বিছানাটা এখানে তুলে নিব। তো আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি, তো দেখতে থাকুন। শুধু এই ঘরের বিছানার অবস্থা না, এই তো সোফার অবস্থা, এটা আমি গোছায় শান্তিই পাই না। এই যে ওর খেলনা, ওর প্যান্ট, এখন আবার এটা জুটছে, এখন এই বক্সগুলো দিয়ে খেলে। আমার ওড়নাটা পেঁচিয়ে পেঁচিয়ে খেলতেছিল। তো এই অগোছালো করে ফেলছে ঘর। আর এটা হচ্ছে গিয়ে মাঝখানে ছিল এই, মানে ও সমস্ত খেলা আমার বালিশ কুলিশ এগুলো নিয়ে। তো যেহেতু আজকে 2-3 দিন যাবত একটু ঠান্ডা ঠান্ডা, তাই আমাদের কাঁথা কম্বল লাগতেছে। তো পরশু দিন যেহেতু জ্বর ছিল আমার গায়ে, এ কারণে হচ্ছে গিয়ে আমি এই কম্বলটা ইউজ করছি। এখন এগুলো সব তুলে ফেলবো এক এক করে। আর এই ঘরে হচ্ছে গিয়ে সেম অবস্থা, এই যে সেম অবস্থা এই ঘরেরও। ওনাদের প্রচুর ঠান্ডা লাগে, আমার একটা পাতলা চাদরে হয়ে যায়, কিন্তু ওনারা কম্বল উড়ে, ব্ল্যাঙ্কেট উড়ে, এই কারণে হচ্ছে গিয়ে এই অবস্থা। তো চলুন দেখতে থাকুন, অনেকটা কথা বলে ফেললাম, আসছি আবার পরে। কলা পাতা মোড়া ছায়ার উত্তর, উঠোনের কোণে ছড়ানো সুদূর। কলা পাতা মোড়া ছায়ার উত্তর, উঠোনের কোণে ছড়ানো সুদূর। এই মেঘ আসে সরে যায়, উঠোনের কোণে একা বসে ঠাই। কি দেখে পুণ্য, কি জানে পুকুর, পুতুল মেয়েটি সামনে মুকুর। কি জানে আধার, কি জানে আলো, দুটি পুতুলের সংসার কালো। কালো ছায়া আসে দেয়া চল। চলে এসেছি এখানে চা বানানোর জন্য, সবার জন্য চা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে গিয়ে সবাই বলতে আমি, আজানের বাবা, আর হচ্ছে গিয়ে আমার শাশুড়ি, এই তিনজনই চা খাই আমরা বাড়িতে। আর বাসায় যদি কেউ আসে তখন চা বানানো হয়। এখানে আমি পরিমাণ মতো সবার জন্যই চাটা বানিয়ে নিলাম। আর আমি কাপ মেপে চা বানাই, এ কারণ হচ্ছে গিয়ে আমার বেশি হয় না। আর এখানে আমি চায়ের জন্য ব্যবহার করছি ডিপ্লোমা দুধটা। তো ডিপ্লোমা দুধের চাটা ছাড়া আমি আর খেতে পারি না। ডিপ্লোমা দুধের চাটাই আমি খুব ভালো খাই। তাছাড়া বাইরের থেকে যে চা নিয়ে আসে সেটাই বেশিরভাগ খাওয়া হয়। বাড়িতে একটু চা কমই বানানো হয়। ঈদের যেহেতু ছুটি, এই কারণে হচ্ছে গিয়ে বাসায় একটু একটু চা বানানো হচ্ছে। আর এখানে হচ্ছে গিয়ে সুন্দর করে চাটা বানানোর পরে একটু বলক দিয়ে নিব। তো এখানে চাটা গরম বসায় দিছি, এই তো বলক চলে আসছে। এখন হচ্ছে গিয়ে চা নিয়ে চলে যাব ঘরে। আর আমরা খাওয়া দাওয়ার পরে হচ্ছে গিয়ে নিয়ে যাব নিচে মার জন্য। আর এখানে হচ্ছে গিয়ে চাটা ঢেলে নিচ্ছি, এখন চলে যাব চা নিয়ে ঘরে। আর আমি এই চা দিয়ে খাবো নাস্তা। তো এই তো এখানে হচ্ছে গিয়ে আমার একটা পরোটা আর চা আমি রেডি করে নিছি, এখন আমি নাস্তাতে এটাই খাবো। এই তো চলে এলাম একদম রান্নার ডিপাতে। এখানে মাছ ভাজা বসাবো, এই কারণে কড়াই গরম করে নিছি। এখানে হচ্ছে গিয়ে ভাত বসাই দিছি, আর এখানে সমস্ত কিছু রেডি করে নিছি। এই যে আদা রসুন আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি, এগুলো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। আর মাছে নুন হলুদ মাখিয়ে রাখছি। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে আসছি রান্না করতে। তো আসছি রান্নার ফাঁকে ফাঁকে, এখন আর কিছু বলবো না, শুধু ভয়েস দিয়ে দিব, আর না হলে মিউজিক অ্যাড করে দিব। আসছি। এই তো এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, এটাও ভেজে নিচ্ছি। আর এখানেও মাছগুলো ভেজে নিছি, একটু মচমচা করে ভেজে নিছি। আর আলু দিয়ে রান্না করবো, একটু ভালো মতো ভেজে নিলে তরকারিটা আমার কাছে ভালো লাগে আর কি।
এই এক পিস মাছ আলাদা রাখলাম, এটা হচ্ছে গিয়ে আজানের বাবা খাবে, উনি তরকারিটা আলাদা খাবে, মাছ ভাজা দিয়ে ভাত খাবে উনি, এই কারণে হচ্ছে গিয়ে আলাদা রাখলাম। এখনই তুলে নিব বাটিতে, তারপরে হচ্ছে গিয়ে বাকি রান্না করে নিব। এখানে ভাতও প্রায় হয়ে আসছে নিজে। তখন সব দেখালেও না পেঁয়াজটা দেখাতে ভুলে গেছি, কারণ পেঁয়াজটা এখানে ছিল না, আমার মাথায় নেই। তো এই যে এখানে ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিছি, আর এখন তরকারিটা বসিয়ে দিব। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি। ফাইনালি রান্না কমপ্লিট। আর এই হচ্ছে গিয়ে আমার তরকারির ফাইনাল লুক। কালারটা খুব সুন্দর আসছে। তো কড়াই থেকে আমি পাতিটাই ঢেলে নিয়েছি, এটা হচ্ছে গিয়ে নতুন পাতি, দেখেই তো বুঝতে পারছি। আর এটা হচ্ছে গিয়ে ডাল, আর এটা হচ্ছে গিয়ে ভাত। তো রান্না বান্না কমপ্লিট। এখন হচ্ছে গিয়ে এগুলো ধুয়ে নিছি, আর কিছু জিনিস ধোয়া বাকি আছে। তো এখন সবকিছু করে নিচ্ছি, তারপরে একদম পরে আসছি ক্যামেরার সামনে, একদম হয়রান হয়ে গেছি। তো আসছি একদম পরে। হ্যালো বন্ধুরা, চলে এলাম অনেকটা সময় পর। কাজ বাজ সব কিছু কমপ্লিট, রান্না বাড়াও সব কিছু হয়ে গেছে। এখন যাব হচ্ছে গিয়ে গোসল করে এসে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে ভিডিও আবার অন করব। এর আগে আর আসতেছি না। তো আপাততর জন্য এতটুকু আপডেট দেওয়ার জন্যই আসলাম, যে সমস্ত কাজ বা সব কিছু কমপ্লিট। তো আসছি আবার পরে। আজকে একটু অন্যরকমভাবে ভিডিও করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে একদম সকাল থেকে ভিডিও শুরু করেছি, একদম চা বানানো থেকে নিয়ে নাস্তা, একদম রান্না বাড়া সমস্ত কিছু শেয়ার করেছি, সকালের বিছানা তোলাও শেয়ার করেছি। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে সর্বপ্রথম উঠেই আগে বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নিয়েছি, আজকে একটু ভিডিও করেছি। সকালের সময় আমি আর কি এইসব ভিডিও করি না, কিন্তু আজকে একদম সকাল থেকে ভিডিও শুরু করলাম। চলে এলাম গোসল করে এসে বেশিক্ষণ একটা লেট করলাম না, খেতে বসে পড়েছি। আমাদের খাওয়া দাওয়া একদম রেডি করে নিছি, এখন সবাই খাবো। মাশাআল্লাহ অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে। এত সুন্দর ওয়েদারটা রেখে চলে যাচ্ছিলাম ঘুমাতে, আজান ডেকে নিয়ে আসলো, তাই চলে এলাম বৃষ্টিটা দেখতে। মাশাআল্লাহ। অসাধারণ বাতাস, অসাধারণ দৃশ্য। এটা যদি গ্রাম সাইড হইতো তাহলে কিন্তু আরো অনেক ভালো লাগতো। একটু জুম করিয়ে দেখিয়ে দিলাম। ওরে কি বাতাস, ওয়াও, অনেক ভালো লাগতেছে। এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। এই ভিডিও খুব সুন্দর একটা পার্ট হতে চলেছে আমার এই দৃশ্যটা। অনেক দিন পরে এরকম উপভোগ করতেছি বৃষ্টি। ওয়াও। খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তো আজান এসে বলতেছে বৃষ্টি হচ্ছে। তো বিশ্বাস করিনি, এখন এসে দেখি হ্যাঁ সত্যি অনেক পরিমাণ বাতাস, অনেক পরিমাণ বৃষ্টি, একদম ভিজে গেছে। কত খুব আনন্দ করতেছে বৃষ্টিটাকে, আমার কাছে খুব ভালো লাগতেছে। কি সুন্দর বাহিরে বাতাস।
আজানের বাবা বলতেছিল যে, "এত সুন্দর ওয়েদারটা, এত সুন্দর মৌসুমটা নষ্ট করিও না, আমাদের একটু চা বানিয়ে খাওয়াও।" তো এখানে চলে এলাম চা বানাতে। আমারও খুব মনটা চা, চা করতেছিল যে একটু চা খাই। আর চলে এসেছি চা বানাতে। এখানে আমি আমার শাশুড়ির জন্য এবং আমার হাসব্যান্ডের জন্য, আমার জন্য ৩ জনের জন্যই চা বানিয়ে নিয়ে চলে আসছি। তো আমরা চাটা খেয়ে তারপর হচ্ছে গিয়ে মার জন্য নিয়ে যাবো। মা এত গরম চা খায় না। তো এই কারণে হচ্ছে গিয়ে আমরা চা খেয়ে তারপর হচ্ছে গিয়ে যাবো মার জন্য নিয়ে। আর এখানে আমাদেরটা ঢেলে নিচ্ছি সুন্দর করে। তারপরে চলে যাবো ঘরে। আজকে আজানকেও একটু চা দিয়েছিলাম। ও খুব বলতেছিল যে, "একটু চা খাবো, চা খাবো।" তাই একটু চা ওকেও দিয়ে দিলাম। আর এখানে আমি আমার চাটা একটু দেখাতে, দেখাতে কেরামতি করতে যেয়ে ফেলে দিছি। আর এখানে আজান বসে, বসে চা খাচ্ছে। তারপরে চলে গিয়েছিলাম বাকি কাজ করতে। আর এখানে আমিও একটু চা খেয়ে নিলাম। আর দেখিয়ে দিলাম আমি নিজেকে নিজে আরকি। এখন বাজে হচ্ছে গিয়ে রাতে 10:30। আর আমি হচ্ছে গিয়ে ডাল তরকারি গরম বসাই দিছি। ভাতও বসাবো এখন। এই যে এখানে হচ্ছে তরকারিটা গরম বসাইছি। এখানে হচ্ছে গিয়ে ডাল গরম বসাইছি। আর এখানে হচ্ছে গিয়ে ভাত বসাবো। চাল এনে রেডি করে রাখছি। সমস্ত কিছু ক্লিয়ার করে নিছি ধুয়ে পরিষ্কার করে। এগুলো চেঞ্জ করতে হবে, অনেক নোংরা হয়ে গেছে। এখানে আমার ডাল তরকারি গরম হয়ে গেছে, ভাত বসাই দিছি। আর এই হচ্ছে গিয়ে ঘরের পরিস্থিতি। এই যে মিস্ত্রি কাজ করতেছে। আর এই ঘরের এই অবস্থা, কি বলবো। এই তো রেডি টেডি হয়ে চলে আসছে, যাবে বাহিরে বাবার সাথে হাঁটতে। আর এই হচ্ছে গিয়ে ঘরের অবস্থা, সে কি নাচ। এই যে কি একটা অবস্থা। সমস্ত কাজবাজ কমপ্লিট, আর কোনো কিছু বাকি নেই। এই তো ঘর একদম পুরো গুছিয়ে নিছি। আজান এখানে বসে আছে। আর এই ঘরে সুন্দর করে গুছিয়ে নিছি। এই যে একদম ওদের বিছানাও রেডি করে নিছি, দেখাই। এই যে সমস্ত বিছানা গোছানো হয়ে গেছে। ওদের বিছানাও রেডি করে নিছি। যখন শুবে তখন শুধু ওইগুলোর সামনে এসে গায়ে উড়ে নিবে। আর এই যে এই কম্বলটা আর হচ্ছে গিয়ে গায়ে দিব না। কালকে এই জায়গাটা গুছাবো। আজকে অনেক রাত হয়ে গেছে, এই কারণে গুছালাম না। আর এখানে উনি এখন আসছে কিছু খুঁজতে, মানে উনি যা পায় তাই নষ্ট করে। ওনার আর কোনো কাজ নাই, শুধু নষ্ট করাই কাজ। এই যে এই জায়গাটাও একটু গুছানো। এই কাপড়গুলো কালকে ড্রয়ারে চলে যাবে। কি দেখতেছো? কি দেখলা? এখানে সমস্ত খেলনা কোথায়? সব আমি উঠাই ফেলছি। আর এই ঘরটাও দেখিয়ে দিই। এই যে আবার নষ্ট করছে, আবার এটা ফেলছে, এইটা ফেলছে, পপেটটাও ফেলছে। এই যে এইটা ছিল ওই টুপিটার মধ্যে, আবার সেই যেইকে সেই করে ফেলছে। কি আর বলবো ওকে। সবকিছু কমপ্লিট, সমস্ত কাজবাজ কমপ্লিট, সবকিছু হয়ে গেছে, সবকিছু গোছগাছ করে নিছি। এখন শুধু হচ্ছে গিয়ে খাওয়াটা বাকি, কিছুক্ষণ পরে খাবো। এখন বাজে হচ্ছে গিয়ে 12:15, এখন খাবো না, একদম 1টা 1:30 দিকে খাবো। খেয়ে তারপর হচ্ছে গিয়ে ঘুমাতে যাব। আর বাসায় আজকে ভূত আসছে। এই যে, বাসায় আজকে ভূত আসছে, দুষ্ট ভূত। দুষ্ট বলতে অনেক দুষ্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, এর থেকে আর বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।